নমস্কার, কেমন আছেন সবাই? জননীর রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। গরনীর ঘরোয়া প্রতিদিনের কাজ দেখুন এই ভিডিওতে। সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলি ব্লগে আমি গৌরীকর প্রতিদিন আপনাদের সাথে। তবে আজকে এই ভিডিওতে কোনো কাজ দেখাবো না। আজকে আছে সম্পূর্ণ খাওয়া দাওয়ার ব্যাপার। জাস্ট সামান্য সন্ধ্যাবেলায় চলেছি আমি কৃষ্ণনগর মাদারসাটে, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আজকে হচ্ছে 15ই আগস্ট। আমি ভিডিওটা অনেক দিন ধরে ভাবছিলাম এডিটিং করব, কিন্তু সময় সুযোগে হয়ে ওঠেনি। তবে যাই হোক, আজকের ভিডিওটা পুরো দেখুন, খুব সুন্দর, খুব ভালো লাগবে। জায়গাটা দেখেছেন, আমাদের চৈতন্য সেতু কি সুন্দর লাগছে, আর আকাশটা ঝলমল ঝলমল করছে। এখন বিকেলবেলা, সন্ধ্যা হব এরকম টাইমে বেরিয়েছি, মোটরসাইকেলে যাচ্ছি। তবে আমি রাস্তা চলতে ভিডিও করতে বেশি পছন্দ করি, ভীষণ ভালো লাগে। এর জন্য কিন্তু প্রচুর বকুনি খাই, খুব বকুনি খাই, বিশ্বাস করবে না। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে বলেই দেয় যে আমাকে আর কোথাও নিয়ে যাবে না। তাও লজ্জা, ঘৃণা, ভয়, দিন থাকতে নয় আছে না, সেসবের মাথাকে আপনাদের পথ চলতি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি যতটা পারি। আমার ভালো লাগে, সত্যি কথা বলতে কি, ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আর এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে বেশি ভালো লাগে। কি সুন্দর লাগছে, স্বাধীনতার পতাকাগুলো সব জায়গায় টাঙিয়েছে। আর এই রাস্তাটা আমার বেশি ভালো লাগে কেন বলতো, কত সুন্দর রং বেরঙের যে গামছা নাকি অন্য কিছু টাঙানো থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আজকে রাস্তা চলছি আর ভীষণ আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনাদের সঙ্গে আনন্দটা ভাগ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আজকে স্বাধীনতা দিবস, তাই পতাকা হাতে নিয়ে কত মানুষ বেরিয়েছে মোটরসাইকেল করে, আর মুখে স্লোগান দিচ্ছে ভারত মাতা কি জয়, স্বাধীন ভারত কি জয়। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসক কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন এই দিনটিতে। আর সেই ঘটনাটিকে স্মরণীয় রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখ থেকে আমাদের ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। আর এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিলেন স্বাধীনতা অর্জনের জন্য। অনেক মানুষকে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছিলেন। অনেক বিপ্লবী কিন্তু আজীবন কারাগারে বন্দি থাকা হয়েছিল। যাই হোক, এদের অদম্য চেষ্টার ফলে আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি। আর সেই উদ্দেশ্যেই এই সমস্ত মানুষগুলো আজকে বেরিয়েছে স্বাধীনতার পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সত্যি খুব ভালো লাগে। ছোটোবেলায় আমরাও বেরিয়েছিলাম প্রভাত ফেরিতে যখন স্কুলে পড়তাম। এখন বড় হয়ে আর সেগুলো হয়ে ওঠে না। তবে আজকের এই দিনটি দেখে, এদেরকে দেখে আমার মনে খুব ভালো লাগলো। আমি তো আমার নিজের মুখেই বলতে বলতে গেছিলাম ভারত মাতা কি জয়। সত্যি ভারতের নাগরিক হয়ে এইটাই যদি না বলতে পারলাম, তাহলে আর কী হলাম। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই স্মরণীয়, আপনাদের কাছেও হয়তো নিশ্চয়ই স্মরণীয়। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দিনটি যেন সারা জীবন আমাদের স্মৃতির খাতায় রয়ে যায়। যাই হোক, শেষমেশ আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি কৃষ্ণনগর মাদারসাটে। আজকে প্রচণ্ড ভিড়, দেখেছেন কত গাড়ি আছে, কী যে ভিড়, জানি না লাইন পাবো কি না। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর যে কোনো একটা অনুষ্ঠান হলে আমরা এখানে আসার চেষ্টা করি, ভীষণ ভালো লাগে। আসলে কি বলুন তো, এইখানে আমাদের 3টে মাস্টারশাশুড়ি আছে, মাঝে মধ্যে কৃষ্ণনগর আসি। আর যখন মন হয় তখন এই মাদারসাট থেকে কিছু খেয়ে যায়, ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যার টাইমটা আসতে তো ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলাতেই আমরা বেশি আসি, চা খাই, কফি খাই, যে কোনো জিনিস সন্ধ্যাবেলা খেতে কিন্তু ব্যাপক লাগে। সারাদিন বাড়িতে আজকে কাজকর্ম সেরে সেসব ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেসব ভিডিও শেয়ার করছিও। আর এই সমস্ত কাজকর্ম সারার পর না, এরকম একটা আনন্দের দিনে যদি এই জায়গায় এসে কিছুক্ষণ কাটানো যায় না, খুব ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু আমাদের এইভাবে সময় কাটালে ভীষণ ভালো লাগে। যাই হোক, কোনো অনুষ্ঠান হলেই আমরা চলে যাই শ্রীধাম, মায়াপুরে, কিংবা এইখানে মাদারসাটে। এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত তিথি নক্ষত্রে কিন্তু বেশি ভালো লাগে। কারণ বলুন তো, কারণ আনন্দের সঙ্গে কিন্তু বেশি আনন্দটাই ভালো লাগে। যাই হোক, চলে এসেছি শেষ মাদারসাটে, গাড়িটা রেখে ঢুকে পড়বো। এখানে টোকেন কাটতে হবে। আগে আমরা একদিন এসেছিলাম পয়লা বৈশাখে, তখন কিন্তু ভুবে মানে টিকিট কেটেছিলাম। আজকে সে সমস্ত কিছু করবো না, সন্ধ্যাবেলা এসেছি, সেদিনকে এসেছিলাম তো দিনের বেলা, তার জন্য ওখানে ভুপে কেটেছিলাম। আজকে সন্ধ্যাবেলা এসেছি, একটু চা কফি হালকা কিছু খেয়ে বাড়ি চলে যাব। একটু আর কি সময় কাটানো, এছাড়া আর কিছুই নয়। চলেছি টিকিটের ঘরে। এতে কি সুন্দর লাগছে বলুন তো। চলুন আপনাদেরকেও ঘরে নিয়ে যাই। হয়তো আপনারাও এসছেন অনেকবার, আবারও আসবেন। আর আমি তো মাঝে মধ্যেই আসি, মাঝে মধ্যেই আমি এখানকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখানে আমার মাসি শাশুড়ি বাড়ি আছে, তো যখন আসি হয়তো যাওয়ার পথে চা কফি খেয়ে যাই, এরকম অনেক হয়। কোনো সময় শপিং করতেও আসি পুজোর।
সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু অনেক শপিং মল আছে, খুব ভালো লাগে। আমাদের নবদ্বীপও আছে, নবদ্বীপে তো আমরা মাঝে মধ্যে কিনি, কিন্তু এই সমস্ত জায়গায় একবার দুবার আসলে ভালো লাগে। কি সুন্দর দেখছেন জায়গাটা, খুব ভালো লাগে। আর আমরা দুজনেই বেশি আসি, বাচ্চাগুলোকেও হয়তো মাঝে মধ্যে নিয়ে যাই, কিন্তু আজকে ওরা অন্য জায়গায় গেছে, তার জন্য আমরা দুজনে দিয়ে চলে আসলাম। এই বাচ্চাগুলো এই খেলাগুলো খুব করে, আমাদেরও ভালো লাগে, কিন্তু আমরা বড় হয়ে গেছি, এগুলো তার হয় না। চলে এসেছি ওয়াশরুমে হাত ধুতে। এইটা প্রথম আমি জানতাম না যে কলটা কীভাবে মানে খুলতে হয়, জানি না, কোনো কিছুই নেই, অথচ যেমন এরকম আছে। যাই হোক শেষমেশ জেনেছি সব কিছুই। যখন আমরা নতুন কিছু দেখি না, তখন তার সম্বন্ধে কিছুই জানি না, আস্তে আস্তে সমস্ত কিছুই জানতে পারি একে অপরের দেখে শিখে। এই যে ভিডিওটা করছি, কি ভালো জায়গাটা লাগছে, কোনো কিছুই বাদ দিচ্ছে না, সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সমস্ত ভিডিওটা হয়তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। দেখেছেন জায়গাটা কি সুন্দর, ব্যাপক ভালো লাগে। আর সন্ধ্যেবেলা তো অসাধারণ লাগছে, চারিদিকে লাইট জ্বলছে, প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছিল, কারণ এত লোকজনের সমাগম, এত কিছু মানুষজন থাকলে সেই জায়গাতে একটু আওয়াজ হবে, তাই আওয়াজটা আমি সামান্য মিউট করে আপনাদের ভয়েস ওভার দিচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে আজকে ঘুরতে। আজকে সারা দিনটাই হই চই করে কাটিয়েছি বাড়িতে, তারপরে সন্ধ্যেবেলাটা এখানে কাটাচ্ছি। যাই হোক, এখানে খাবার দাবারগুলো খুব ভালো, খুব মানে খুবই ভালো। এসে একটু শরবত নিয়ে নিলাম, দুজনে একটা আমের শরবত খেলাম, খুব ভালো লাগে। আগে যখন এসেছিলাম লিচু শরবত খেয়েছিলাম, গরমকালে লিচু শরবত খেয়েছিলাম। এখন আমার আজকে আমের শরবতটা খেতে বেশি ভালো লাগলো, তার জন্য আমের শরবতটা অর্ডার দিয়ে দিয়েছি, দুজনে খাচ্ছি। ও বেশি কিছু খাবে না, আমিই খেয়ে যাবো যত কিছু হোক। যাই হোক, সন্ধ্যাবেলা একটা ধোসা অর্ডার দিয়ে দিয়েছি, ধোসাটা খেতে ব্যাপক লাগে, অনেক বড়, কত বড় দেখুন। ধোসার সঙ্গে চপ নেব, চপটা কিন্তু আমরা যখনই আসি কিন্তু ছাড়ি না, চপটা আমরা খাবোই। আর চপের সঙ্গে হয়তো কফি খেলাম কিংবা চা খেলাম, কফিটাই বেশি খাই, কিন্তু এখন গরমকাল তো কফি খাবো না, চপের সঙ্গে অন্য কিছু খাবো। এই যে শরবতটা যেহেতু খেয়েছি, চপ চলে এসে, চপগুলো কি সুন্দর খেতে, বিশ্বাস করবেন না, কড়াইশুঁটির চপ হেভি লাগে। কোনো সময় আসবেন, গরম গরম চপ খাবেন, ব্যাপক লাগে, সত্যি বলছি। মানে একবার যদি খান না, আবারও খেতে ইচ্ছা করবে। যাই হোক, শেষমেশ খাওয়া হয়ে গেল, আবার হাতটা ধুয়ে চলে যাব, এবার বাড়ির পথে রওনা দেবো। একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করলাম, যেহেতু তেলের জিনিস খেয়েছি তো হাতটা তেল চিটে হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখুন তো জায়গাটা, ভিডিও করতেও ভালো লাগছে, নিজেকে দেখাতে পারছি। হাতটা একটু মানে শুকিয়ে নিলাম, এটাও কিন্তু মানে জানতাম না কাজ, সব কিছুরই অত নতুন অবস্থায় আমরা জানি না, কিন্তু আস্তে আস্তে ঠিক শিখে যাই। যেখানে বেশি যাওয়া আসা ঘাটাঘাটি হয় না, সেই জায়গা সম্বন্ধে অনেক কিছুই আয়ত্তে চলে আসে। যাই হোক, শেষমেশ খাওয়ার পর চলে যাচ্ছি, আর যাওয়ার পথে দেখুন রোবটটা সামনে দিয়ে যাচ্ছে, এগুলো খাবার সার্ভ করে, খুব ভালো লাগে। আর এখানে আসলে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়, চারিদিকে এত মানুষজন, এত কিছু দেখে ফিদা হয়ে যায়। সত্যি ভাববেন যে আপনাদেরকে দেখানোর জন্য করছি, কিন্তু তা নয়, আমার আসতে খুব ভালো লাগে। আর এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি, এটা আমার খুব একটা মানে সুন্দর জায়গা, যেখানে নিজেকে সবসময় আত্মপ্রকাশ করা যায় যে কোনো কিছুর মাধ্যমে। আর এই প্ল্যাটফর্মে এসে আমার অনেকটা সময় কাটে, সময় কাটানোর কিছু মানে মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরি। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই কারণে, কারণ অনেক অপরিচিত মানুষ বন্ধু হয়ে যায়, কত আত্মীয় স্বজন তো সঙ্গে সঙ্গে যোগাযোগ, সবসময় যোগাযোগ থাকে না, এর মাধ্যমে কিন্তু যোগাযোগ হয়ে যায়। যাই হোক, অনেক পুরানো বান্ধবী এর সাহায্যে আমি পেয়েছি ফেসবুকের জন্য। আর ফেসবুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম মেয়েদের দেওয়ার জন্য। আজকের দিনটা স্পেশালভাবে কাটালাম, সন্ধ্যাবেলা মুহূর্তটা। বাড়িতে তো রান্না করেছি, সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের তো দেখিয়েছি। যাই হোক, যাওয়ার পথে রাস্তা চলতি কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। এখন বাইরে বেরিয়ে এসেছি, গাড়িতে উঠবো, চলে যাব, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুধুমাত্র দিনটা এত সুন্দর মুহূর্তভাবে কাটালাম, আর আপনাদেরকে সাথে নিয়ে কাটালাম। আর এই আনন্দগুলো ভাগ করে নিলে না, নিজেরও খুব ভালো লাগে, মনটাও খুব আনন্দ ভরে যায়। এখন সত্যি ফেসবুকের যুগ, সমস্ত কিছুই কিন্তু ফেসবুকের মাধ্যমে চেনা অচেনা মানুষজন, জায়গা, সমস্ত কিছুই জানা যায়। চলে এসেছি আবার সেই চৈতন্য সেতু। যাই হোক বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে পড়বো। আমি যাওয়ার আগে আপনাদের একটা কথাই বলি, যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন, কারণ এই সমস্ত দৃশ্যগুলো তারাই প্রথমে দেখতে পাবেন যারা পেজটিকে ফলো করবেন। এই যে আমাদের নবদ্বীপের কি সুন্দর এই গেটটা বলুন তো, এই সামনে দিয়ে জল মন্দির যাওয়া যায়, আর কেশবজির মন্দির আছে, সেটা তো আপনাদের দেখিয়েছি। আমার ভিডিও মানে মন্দিরের ভিডিও, আর রান্নাবান্না তো থাকবেই, তার সঙ্গে ঘোরাফেরা সমস্ত কিছু নিয়ে ব্লগটিকে সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি যতটুকুনি পারি। আমাদের এখন নবদ্বীপ ধাম
এটা স্টেশনটা দেখুন কি সুন্দর, সন্ধ্যাবেলা স্টেশনটা খুব ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওটি আর দীর্ঘ করবো না, অনেকটাই হয়তো বড় হয়ে গেছে, আপনারা সুযোগ বুঝে একটু দেখে নেবেন। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন, যাতে পুরানো নতুন জানা অজানা অনেক বন্ধু যেন ঘরে বসে আমার ব্লগগুলো দেখতে পায়। ঠিক আছে, চলুন আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।